আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস স্পোকেন ক্লাসে আজকে আমরা বাস্তবের ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেই আমরা অনেকেই মডেল ভার্ব বলতে পারি না এবং মডেল ভার্ব বুঝতে পারি না। সো তার জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। যদি আপনারা আগের ক্লাসগুলো ভালোভাবে না দেখেন, না বোঝেন, তাহলে আজকের ক্লাস আপনার কাছে অনেক কঠিন হবে এবং আজকের ক্লাস আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন না। সো আমি আশা করি আপনি আগের ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে আজকের ক্লাস আপনার কাছে খুব সহজ হবে এবং আপনি খুব দ্রুতভাবে আজকের ক্লাস শেষ করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। সো আজকের ক্লাস আমরা দেখব মডাল ভার্ব কয়টা এবং এই মডাল ভার্ব দিয়ে আমরা কিভাবে খুব দ্রুত প্র্যাকটিস করতে পারি এবং খুব দ্রুত ইংরেজি বলতে পারি এবং আমাদের চিন্তা করার বাদেই আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা ইনশাআল্লাহ আজকে দেখব। সো আজকের 5th ক্লাস, ফার্স্ট নাম্বার ক্লাস মডাল ভার্ব। জাস্ট আমরা মডাল ভার্ব সিম্পল বাক্যগুলো দেব এবং আমরা খুব সহজ করে বলতে পারি সেটা চেষ্টা করব। আমরা কোনো কঠিন বাক্যে যাব না। আমরা অনেক কঠিন এবং হার্ড বাক্য এবং অনেক লম্বা বাক্য আমরা দেখব না। আমরা বেসিক শিখব, আমাদের বেসিক ফাউন্ডেশন মজবুত করব, তারপরে আমরা স্লো মোশনে আমরা আগাবো এবং আমরা আস্তে আস্তে অনেক অনেক বড় বাক্য এবং কঠিন বাক্য আমরা অ্যারেঞ্জ করব অটোমেটিক্যালি এবং আমরা ইংরেজি বলবো অটোমেটিক্যালি। আমাদের কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা ইংরেজি বলতে পারব ইনশাল্লাহ। সো আজকে মডাল ভার্ব অবশ্যই 72 সেন্টেন্স প্র্যাকটিস করবেন। আগের যে 3টা ভার্ব প্র্যাকটিস করবেন প্লাস এইটা 72 সেন্টেন্স প্যাটার্নের মতন প্র্যাকটিস করবেন। এই একটি বাক্য আপনি 4টা বাক্য তৈরি করেন এবং এই 4টা আবার আপনি অন্য সাবজেক্টে প্র্যাকটিস করেন, আবার এখানে ভার্ব চেঞ্জ করে আপনি অন্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। সো আজকে আমরা দেখে নিই মডাল ভার্ব। ক্যান, কুড, মাস্ট, শুড, উইল, উড, মে। আসলে আরো কিছু আছে বাট আমি আসলে দিই নাই, কারণ আমি চাইতেছি শুধু বেসিকটা সিম্পলটা দিয়ে আমি শুরু করব এবং আমি সিম্পল যখনই পারবো তখন আমি কঠিনটাও আমার কাছে সহজ হয়ে যাবে। যদি আমি বেসিকটা ফাউন্ডেশন যদি আমার ঠিক না থাকে তাহলে কিন্তু আমার উপরতলা যে লাভ হবে না, আমাকে নিচতলায় থাকতে হবে। আমি নিচতলা শক্ত খুব মজবুত করে তারপরেই আমি দ্বিতীয় তলায় যাব। সো তার জন্য আমি কিছু মডাল ভার্ব এখানে লিখি নাই, আমি করাবো না। তারপর আমি বলছি ক্যান, কুড, মাস্ট, শুড, উইল, উড, মে। ক্যান ফার্স্ট, কুড মাস্ট, শুড, উইল ফার্স্ট, উড, মে ফার্স্ট, মাইট। এইভাবে করে কিন্তু আরো আছে। যা হোক, আজকে ক্যান মানে পারি, কুড মানে পারতাম, মাস্ট মানে অবশ্যই, শুড মানে উচিত, উইল মানে যাব, উইল গো ফিউচার, উড মানে যেতাম, মেই মানে হয়তো 50% কোনো কিছু হওয়াকে মেই বলে, মেড পাস্ট মাইট। সো আমি পারি, জাস্ট যে কোনো ক্ষেত্রে আমি পারি, আই ক্যান, আমি পারতাম, আই কুড, আমি অবশ্যই, আই মাস্ট, আমার উচিত, আই শুড, আমি, আই উইল গো, আমি যাব, আই উড গো, আমি যেতাম, আই মে গো, আমি হয়তো যেতাম, আমি হয়তো যাই, অথবা আমি যেতেও পারি, আমি যেতেও পারি। মানে এখানে 50% যাওয়া, 50% কোনো কাজ করাকেই মেই বোঝায়। সো আমি প্রথমে দেখাই ক্যানের ব্যবহার। আই ক্যান গো, আমি যেতে পারি। এখানে কিন্তু সিম্পল ভার্ব, ডু ভার্বের ভার্ব বসবে এখানে। ডু ভার্ব মানে কোনো কাজ করা, সে কোনো কাজ করা
মূল ভার্বটাই এখানে বসবে। সো আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারি। সো এখানে ক্যানের পরে মডাল ভার্বের পরে যে কোনো মূল ভার্ব বসাবো, কোনো কাজ করা মূল ভার্ব বসালেই আমাকে এই বাক্যটা অ্যারেঞ্জ করতে পারবে এবং এই বাক্যটা খুব সহজভাবে আমি বলতে পারি যে মডাল ভার্বের পরে কোনো ভার্ব বসাবো। ক্যান বাই, কিনতে পারে। ক্যান রাইট, লিখতে পারে। ক্যান ওয়াচ, দেখতে পারে। এইভাবে করে আপনারা অনেক ভার্ব দিয়ে আপনারা প্র্যাকটিস করেন। ক্যানের পাস্ট হলো কুড। আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। আই মাস্ট মানে অবশ্যই। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট ইট, আমি যাবই। আই মাস্ট প্লে, আমি খেলবই অথবা আমি অবশ্যই খেলবো। তাহলে অবশ্যই ক্ষেত্রেই মাস্ট। শুড মানে উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। তাহলে যে কোনো জিনিস উচিতের ক্ষেত্রে আমি শুড ব্যবহার করবো মূল ভার্ব রেখে। আই উইল গো, আমি যাব। আই উইল ইট, আমি খাবো। আই উইল প্লে, আমি খেলবো। এটা ডু ভার্বের ফিউচার। এর পাস্ট হলো আই উড গো, আমি যেতাম। আই উড ইট, আমি খেতাম। আই উড স্লিপ, আমি ঘুমাতাম। তাহলে উইলের পাস্ট উড। তাহলে উডের পরে আমি যে কোনো মূল ভার্ব বসালে আমি অনেক বাক্য তৈরি করতে পারবো। সবচেয়ে মূল কথা, আপনি এই বাংলাগুলো আগে দেখবেন এবং এই বাংলা থেকে আপনি মডাল ভার্ব আইডেন্টিফাই করবেন যে কোনটা ক্যান, কোনটা কুড, কোনটা শুড, কোনটা মে, কোনটা উড, এইগুলো আইডেন্টিফাই করবেন। ছোট ছোট বাক্য বাংলা দিয়ে আপনি এগুলো আইডেন্টিফাই করবেন কোনটা মডাল ভার্ব। তারপরে আপনি ইংরেজি ট্রান্সলেশন করেন, ইংরেজিতে অনুবাদ করেন। যদি আপনি মডাল ভার্ব আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিন্তু আপনি বাক্যও বলতে পারবেন। যদি আপনি মডাল ভার্বই আইডেন্টিফাই করতে পারছেন না, চিহ্নিত করতে পারছেন না, তাহলে আপনি কিভাবে বাক্যটা বাংলা থেকে ইংরেজি করবেন? সো এই কারণে আমি বলি আপনি অনেক উদাহরণ দেখেন, আর উদাহরণগুলো আপনাকে ভার্বটা আইডেন্টিফাই করার জন্য। তারপরে আপনি বাক্যটা বাংলা থেকে ইংরেজি করেন। আপনার ভুল হবে, সমস্যা নেই। আপনি বাংলাটা বুঝতে পারছেন না, সমস্যা নেই, কিন্তু আপনি জাস্ট শুধুমাত্র আপনি মডাল ভার্বটা চিহ্নিত করেন। কোন মডাল ভার্বটা এখানে বসবে? শুড বসবে না মাস্ট, না কুড, না ক্যান, না শুড, না উড, না মে? এইভাবে করে আপনি দেখবেন। যেমন আই মে গো, আমি হয়তো যাব। আই মে গো, আমি হয়তো যেতে পারি। আমি হয়তো যেতে পারি, আমি যেতেও পারি। আই মে প্লে, আমি খেলতেও পারি। আমি নিশ্চিত বলছি না, আমি খেলতে পারি। যখন আমি খেলতে পারি আই ক্যান প্লে, আর আমি খেলতেও পারি। আমি হয়তো খেলতে পারি, তখন আই মে প্লে। সো এই হলো আজকে 7টা মডাল ভার্ব। 7টা মডাল ভার্ব। এখানে এই মডাল ভার্ব দিয়ে আপনি প্রশ্ন করেন আই ক্যান গো, আমি যেতে পারি। আমি কি যেতে পারি? ক্যান আই গো? ক্যান আই গো? আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি না? ক্যান নট আই গো? আমি কি যেতে পারি না। আর উই ক্যান গো, আমরা যেতে পারি। আমরা কি যেতে পারি? ক্যান উই গো? আমরা যেতে পারি। উই ক্যান নট গো, আমরা কি যেতে পারি না? ক্যান নট উই গো? এইভাবে করে আপনি আরো বাক্য তৈরি করেন, আরো এইভাবে ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করেন। তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনার ফ্লুয়েন্টলি ক্লিয়ার হয়ে যাবে। আপনার মুখের জড়তা, মুখের স্পিকিংটা আপনার রেডি হয়ে যাবে এবং আপনি কোনো চিন্তা বাদে এবং কোনো জড়তা বাদে আপনি কথা বলতে পারবেন যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন। এখান থেকে আরো 6টা, আরো 8টা, আরো 12টা এইভাবে প্র্যাকটিস করেন। তারপর আই কুড গো, কুড আই গো, আই কুডেন্ট গো, কুডেন্ট আই গো, উই কুড গো, কুড উই গো, এইভাবে করে আপনি প্র্যাকটিস করেন। এবং এখানে আই ক্যান ইট, আই ক্যান প্লে, এইভাবে করে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। এবং যত প্র্যাকটিস করবেন তত আপনার ইংরেজি ইজি হয়ে যাবে এবং ইংরেজি আপনার কাছে সহজ হয়ে যাবে। যদি আপনি প্র্যাকটিস কম করেন, আপনি কম বোঝেন,
তাহলে কিন্তু ইংরেজিটা আপনার কাছে কঠিন হবে এবং ইংরেজি প্র্যাকটিস করতে আপনার ইচ্ছা করবে না। সো এই জন্য আমি বলি, আপনি প্রথমে ইংরেজিটা বোঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে প্র্যাকটিস করবেন এবং এইগুলো বাংলা উদাহরণ বেশি দেখবেন। আপনি বাংলা থেকে ইংরেজি করার দরকার নেই, আপনি জাস্ট শুধুমাত্র আপনি বাংলা থেকে আইডেন্টিফাই করেন কোন মডাল ভার্ব, কোন ভার্ব, এইগুলো আপনি আইডেন্টিফাই করেন এবং আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আমি আশা করি আপনারা যারা ক্লাসগুলো দেখছেন এবং ক্লাস দেখবেন এবং প্র্যাকটিস প্লাস বেসিক ইংলিশ গ্রুপ ফেসবুক গ্রুপে আপনারা জয়েন আছেন, সেখান থেকে আপনারা অবশ্যই আশা করি অনেক উপকার পাবেন এবং ওখান থেকে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। এবার কিছু উদাহরণ দেখি। আই কুড রিজেক্ট দ্য প্রজেক্ট। ওকে, আমরা বাংলা ইংরেজি দেখব না, আমরা দেখব বাংলাটা। আমি প্রকল্পটি প্রত্যাখ্যান করতে পারতাম। তাহলে আমি প্রকল্পটি প্রত্যাখ্যান করতে পারতাম, আমরা এগুলো দেখব না, আমরা দেখব যে মডাল ভার্ব কোনটা, পারতাম। তাহলে যে আমি যেতে পারতাম, সো এটা আইডেন্টিফাই করলাম কি কুড, ক্যানের পাস্ট কুড। তাহলে আমি প্রকল্পটি প্রত্যাখ্যান করতে পারতাম, কুড। তারা ক্লাসে যোগ দিতে পারত, তাহলে তারা ক্লাসে যোগ দিতে পারে, যদি পারে তাহলে ক্যান হতো, পারত তাহলে ক্যানের পাস্ট কুড। সে ক্রিকেট খেলতে পারত, তাহলে সে ক্রিকেট খেলতে পারত, পারে না, পারে হলে ক্যান, আর পারত কুড। তোমার তাদের সাথে দেখা করা উচিত, তাহলে উচিত, উচিতের কি হবে, শুড হবে। সো আমাকে আইডেন্টিফাই করতে হবে আগে ভার্বটা, মডাল ভার্বটা, করা উচিত, দেখা করা উচিত কার, শুড। আমরা কি এখন বাড়ি যেতে পারি, আমরা কি এখন বাড়ি যেতে পারি, এই যে এখানে পারে, কুড। তাহলে সো এইভাবে করে আপনি মডাল ভার্ব আইডেন্টিফাই করেন, তারপরে আপনি এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেন। নেক্সট আমরা প্র্যাকটিস করব আই, উই, ইউ, ইউ, হি, দে, এগুলো দিয়ে ক্যান, কুড, উইল, উড, মাস্ট, শুড, মে, এগুলোতে আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসগুলো খুব দ্রুত প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং সবচেয়ে ইফেক্টিভলি প্র্যাকটিস হয় আপনার মোবাইল থাকলে, আপনার মোবাইলে ক্যামেরা অফেন করে ভিডিও রেকর্ড করে আপনি প্র্যাকটিস করেন এবং অথবা আয়নার সামনে প্র্যাকটিস করেন। সবচেয়ে ভালো হয় আপনি প্র্যাকটিসগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, তাহলে আপনার এই প্র্যাকটিস দেখে আরো অনেকেই করবে এবং আপনার সাথে প্র্যাকটিস করার জন্য আগ্রহী হবে এবং দুজন একসঙ্গে প্র্যাকটিস করলে আপনার ইংরেজি শেখাটা আরো প্রাণবন্ত হবে এবং খুব সহজ হবে। সো আজকের ক্লাস মডাল ভার্ব খুব গুরুত্বপূর্ণ। আপনারা আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন তাহলে আজকের ক্লাস আপনার কাছে আরো সহজ হবে। সো আজকের ক্লাসের বিষয় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আপনাদের কি সমস্যা এবং কিভাবে প্র্যাকটিস করতেছেন এই বিষয় গ্রুপে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। এবং আপনারা এছাড়াও আপনারা বিভিন্ন মডাল ভার্বের বাংলা আপনারা কমেন্টে জানাতে পারেন, ইংরেজি, বাংলা কমেন্ট বক্সে জানাবেন এবং এইগুলো আপনারা এগুলো থেকে আরো কত রকম করা যায় এগুলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনি ইংরেজি শিখতে পারবেন। এই বলে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।